প্রিয় ছাত্রছাত্রী, আজ তোমাদের পরীক্ষা শেষ হয়ে গেছে। আজ 3 তারিখ, কাল বাদ দিয়ে পরশু মাত্র বাকি তোমাদের দর্শনের পরীক্ষার জন্য। হ্যাঁ, দর্শনের জেনারেল বা ডিএসসি 1 এর গুরুত্বপূর্ণ পরীক্ষার আগে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি লাস্ট মিনিট সাজেশন নিয়ে। তোমাদের সামনে মাত্র 8টা প্রশ্ন নিয়ে এসেছি। এই 8টা প্রশ্নকে অবশ্যই প্রস্তুত করে রাখো তোমাদের 5th সেমিস্টার দর্শনের ডিএসসি 1 বা বলতে পারি জেনারেল বা পাসের পরীক্ষার জন্য। তো সবার আগে দেখে নাও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে এবং সেগুলোকে অবশ্যই প্রস্তুত করে রাখো তোমাদের 5th সেমিস্টার এক্সামের জন্য। সবার আগে প্রথম প্রশ্ন করবে ধর্মদর্শনের প্রকৃতি ও পরিধি লেখো। খুব বেশি গুরুত্বপূর্ণ তোমাদের এই প্রশ্নটা, অবশ্যই পরীক্ষায় আসবে বলে আমার তো অবশ্যই মনে হয়। দ্বিতীয় প্রশ্ন করবে হিন্দু ধর্মমতে কর্মবাদ ব্যাখ্যা করো। এটাও গুরুত্বপূর্ণ, মাত্র 8টা প্রশ্ন। তোমাদের এখানে আর গুরুত্বপূর্ণ কোনটা বেশি কোনটা কম আর কি বলবো, মাত্র কালকে দিনটা বাকি, তাই অবশ্যই প্রস্তুত করে রাখো। 3 নম্বর প্রশ্ন করবে হিন্দু ধর্ম, ইসলাম বা খ্রিস্টান ধর্মের বা খ্রিস্ট ধর্মের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দেখো, এখানে একটা কথা তোমাদের বলে রাখবো, যে হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম বা খ্রিস্ট ধর্মের বৈশিষ্ট্যগুলো যদি করে রাখো তাহলে এখান থেকে একটা এক্সট্রা তোমরা বেনিফিট পাচ্ছ। কি পাচ্ছ? যদি সাপোজ ধরে নাও বললো যে ইসলাম ধর্ম ও হিন্দু ধর্মের পার্থক্য লেখো বা খ্রিস্টান ধর্ম ও ইসলাম ধর্মের পার্থক্য লেখো, তাহলে তোমরা এই বৈশিষ্ট্য থেকে কিন্তু তৈরি করে রাখতে পারবে। তাই এই প্রশ্নটাকে অবশ্যই প্রস্তুত করে রাখবে। মনে রাখবে এই প্রশ্নটা তোমাদের অবশ্যই এখান থেকে 10 নম্বরের একটা প্রশ্ন আসছেই। তারপর করবে অবশ্যই ইসলাম ধর্মের 5টি স্তম্ভ আলোচনা করো। এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই এটাকেও প্রস্তুত করে রাখবে। তারপর দেখো পরের প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন হিন্দু ধর্ম ও খ্রিস্ট ধর্ম অনুযায়ী মুক্তির উপায় কি তা আলোচনা করো। হিন্দু ধর্ম অনুযায়ী বা খ্রিস্ট ধর্ম অনুযায়ী যে মুক্তির যে উপায় রয়েছে, কোন উপায়ে হিন্দু ধর্ম বা খ্রিস্ট ধর্মের মানুষরা মুক্তি পাবে, সেই মুক্তির উপায়গুলো অবশ্যই তোমাদের আলোচনা করতে দেওয়া হবে। তারপর করবে অবশ্যই 6 নম্বর প্রশ্ন ঈশ্বরের অস্তিত্ব প্রমাণে বিশ্বতাত্ত্বিক, নকশাভিত্তিক বা ডেকার্টের যুক্তি দাও। এই 3টে যে প্রশ্ন দিলাম, এই 3টে প্রশ্নের মধ্যে অবশ্যই একটা প্রশ্ন অবশ্যই তোমাদের পরীক্ষায় থাকবে ঈশ্বরের অস্তিত্ব প্রমাণের ক্ষেত্রে। আর এইরকমই ঘুরিয়ে তোমাদের আরেকটা প্রশ্ন যদি বলি, 7 নম্বর প্রশ্ন যেটা রয়েছে, সেই প্রশ্নটা হলো ঈশ্বরের অস্তিত্বের বিপক্ষে ফ্রয়েডে বা দুরখাইমের যুক্তি দাও। বলে রাখলাম এখানে ফ্রয়েড বা দুরখাইম এই দুটোর মধ্যে একটা প্রশ্ন অবশ্যই 100% তোমাদের পরীক্ষায় অবশ্যই থাকছে। আর তারপর 8 নম্বর প্রশ্ন করবে টোটেমবাদ ও প্রাণবাদের পার্থক্য লেখো। এই টোটেমবাদ বা প্রাণবাদের পার্থক্য যদি দেয় তাহলে তোমরা করে নেবে এদের পার্থক্যটা। আর যদি কোনো কারণে দেয়, সাপোজ ধরো বললো যে প্রাণবাদের বৈশিষ্ট্যগুলি লেখো, তাহলে তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ, বা টোটেমবাদের বৈশিষ্ট্যগুলি লেখো, এটাও এখান থেকে পেয়ে যাচ্ছ। তাই প্রাণবাদ আর টোটেমবাদের সম্পর্কে যদি পার্থক্যটা করে রাখো তাহলে আরামসে তোমরা যে কোনো প্রশ্ন উত্তর এই দুটোর মধ্যে থেকে অবশ্যই লিখতে পারবে। তো তোমাদের একটা কথা বলি, এখানে আমি আরেকটা এক্সট্রা প্রশ্ন তোমাদের অবশ্যই আমি দেবো, বলবো যে স্পেন্সারের যে প্রেতাত্মা পূজার যে মতবাদ রয়েছে, এই মতবাদটা করে রাখবে। হ্যাঁ, স্পেন্সারের প্রেতাত্মা পূজা মতবাদ আলোচনা করো, এই প্রশ্নটার সঙ্গে করে রাখো। তো তোমাদের আমি এখানে 8টা প্রশ্ন দিলাম, একটা এক্সট্রা যদিও দিলাম। এই 8টা প্রশ্নকে আজকে 3 তারিখ, কাল 4 তারিখ তৈরি করে নাও। আর 5 তারিখ তো অবশ্যই তোমাদের পরীক্ষা রয়েছে, ডিএসসি 1 ফিলোসফি তোমাদের পরীক্ষা। অবশ্যই বলবো যাতে পরীক্ষাটা ভালো হয় তার জন্য অবশ্যই এই প্রশ্নগুলোকে, এই কটা প্রশ্নকে অবশ্যই প্রস্তুত করে রাখো। এই প্রশ্নগুলোর মধ্যে কোনোটাই বাদ দিতে যেও না। হাতের সময় যেটুকু রয়েছে ভালো করে সারাদিন চুটিয়ে পড়ো, অবশ্যই আই থিঙ্ক তোমাদের প্রস্তুত হয়ে যাবে। তোমরা সবই পারো, প্রস্তুত করতে তো অবশ্যই পারবে। ঠিক আছে, তো চলো আমি আর বেশি কথা বলছি না, এগুলোকে প্রস্তুত করো আর অবশ্যই ভালোভাবে পরীক্ষা দাও। ঠিক আছে, চলো এখনকার জন্য ছাড়ি, পরে কথা হবে তোমাদের সঙ্গে। টাটা।